মেঘনাদ সাহা বা সত্যেন্দ্রনাথ বসুর সাফল্যে কি মালুম হয় যে স্কুল কলেজে শিক্ষা কেমন চলছে? প্রশ্ন তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বললেন, বড় সাফল্য নিয়ে হইচইয়ের একটা কুফল আছে। আমার কিন্তু উদ্দেশ্য খানিকটা ছিল যে এই বাংলা অর্থে ফার্স্ট বয়ের সমস্যাটা সমস্যাটা তুলে ধরতে আমরা চাই যে মেঘনাদ সাহা এবং সিবি আমন এবং সত্যেন বোসায় আবার আসুন, কিন্তু শিক্ষা সাফল্য তো ঠিক সেই দিক দিয়ে দেখাটা বোধহয় উচিত নয়। সোমবার প্রকাশিত হলো অমর্ত্য সেনের বইয়ের বাংলা অনুবাদ ফার্স্ট বয়দের দেশ। দেশের ইতিহাস সম্পর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদের উপলব্ধিতে এই সংকলনের বিষয়বস্তু কখনো ন্যায্যতা, কখনো বঞ্চনা, অসাম্য, রাজনীতি, শিক্ষা, দারিদ্র্য কিংবা নালন্দা বিশ্ববিদ্যালয়। মূল বই দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েজ থেকে অনুবাদক মণ্ডলী বাংলায় তুলে এনেছেন ফার্স্ট বয়ের সমস্যা। 15 বছর ধরে নোবেলজয়ী অর্থনীতিবিদের বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধের বেশিরভাগই প্রথম প্রকাশিত দ্য লিটল ম্যাগাজিন পত্রিকায়। এদিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও দর্শন শাস্ত্রের অধ্যাপক অমর্ত্য সেনের অনুবাদ গ্রন্থটি প্রকাশ করেন অধ্যাপক সুকান্ত চৌধুরী। ইংরেজির চেয়ে বাংলায় দোষের বই পড়তে আরো স্বচ্ছন্দ বোধ করেন, বা স্বচ্ছন্দ বোধ করা ছাড়াও পড়তে পছন্দ করবে। এই যে একটা নতুন পাঠককুল গড়ে উঠেছে, এদের জন্যে যত বেশি বই প্রকাশ করা হয়, তাদের হাতে তুলে দেওয়া যায়, ততই মঙ্গল। এই বইটি তাদের একটা খুব বড় সংযোজন। এখানে অনুবাদক একজন নয়, এক দল। সেই বহুমাত্রিকতায় অনুবাদকে দিয়েছে পরিপূর্ণতা। এই অনেকে মিলে চেষ্টা করার ফলে আমাদের একটা খুব উপকার হয়েছে, সেটা হলো একই শব্দকে, একই এক্সপ্রেশনকে আমরা তো এক একজন হয়তো এক একভাবে দেখি, তো এই যে বহুত্বটা, একই কথাকে অনেকভাবে দেখার মধ্যে যে একটা বহুমাত্রিকতা আছে, সেটা আমাদেরও এই অনুবাদের সময় খুব সাহায্য করেছে। এদিন আনন্দ পাবলিশার্সের এই বই প্রকাশ অনুষ্ঠানে লেখক অমর্ত্যর দিকে ধেয়ে এসেছিল একাধিক প্রশ্ন। কেন চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দি? এই প্রশ্নে পাণিনিকে উদ্ধৃত করে সরস ভঙ্গিতে উত্তর দিয়েছেন অমর্ত্য। বুঝিয়ে দিয়েছেন, দেশের অখণ্ডতাকে জোরদার করার যুক্তিতে হিন্দি ভাষা আরোপ করার ভাবনাটা খুবই সহজ বুদ্ধির পরিচয়। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।